আল্লাহ আজকে যেন শেষ করতে পারি। 6 নম্বর বিষয়, নিজের ইচ্ছা বা পছন্দের কারণে আমি আমার ঈমান হারিয়ে ফেলতেছি না তো? আমার নিজের ইচ্ছা বা পছন্দের কারণে আমি এমন জিনিস ইচ্ছা করলাম যেটা আল্লাহ ইচ্ছা করেন না, আমি এমন জিনিস পছন্দ করলাম যেটা আল্লাহ কি করে না, পছন্দ করে না। আল্লাহু আকবার। নিজের ইচ্ছা বা পছন্দ যাচাইয়ের কতগুলো পদ্ধতি আমরা এখন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, নিজের ইচ্ছা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো নিজের অবস্থা বিচার করা। কি? যে আমার কাছে প্রাধান্যের মানদণ্ড ঈমান ও ইসলামের পরিবর্তে নিজের রুচি ও অভিরুচি কিনা। আমার কাছে পছন্দ অপছন্দের মানদণ্ড ঈমান এবং ইসলামের পরিবর্তে নিজের রুচি, অভিরুচি, প্রকৃতির চাহিদা, নিজের দল, গোত্র, সম্প্রদায়ের পক্ষপাত নয় তো? কি করতে হবে? দেখতে হবে যে আমি যা কিছু পছন্দ করি, এই পছন্দ করার ক্ষেত্রে আমি কি আমার মনের কথা শুনি, আমার রুচির কথা শুনি, আমার নিজ দল, নিজ গোত্র, নিজের নেতার কথা শুনি, নাকি এক্ষেত্রে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে, কিতাব কি বলে, হাদিস কি বলে, এই জিনিসটা আমি কি করি, দেখি। এটা হলো 1 নাম্বার বিষয়, নিজের ব্যাপারে যাচাই করার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর ইমানের গোটা বিষয়টাই নির্ভরশীল হলো প্রাধান্যের উপরে। ইমানের গোটা বিষয়টা কিসের উপরে নির্ভরশীল? প্রাধান্যের উপরে নির্ভরশীল। এক, যেমন আল্লাহু আকবার, মানে ঈমান এবং ইসলামকে আমি কুফরের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? আমি ঈমান এবং ইসলামকে কার উপরে? কুফরের উপরে, শিরকের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? হেদায়েতকে গোমরাহির উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? আলোকে অন্ধকারের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? কল্যাণকে অকল্যাণের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? তাওহীদকে শিরকের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? ঈমানকে কুফরের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? সুন্নতকে বিদআতের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? গুনাহকে নেকির উপরে, নেকিকে গুনাহের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? আনুগত্যকে বিদ্রোহের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? ইসলামকে গায়রে ইসলামের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? এবং সর্বোপরি আল্লাহ ও তার রসুলের আনুগত্যকে অন্য সবার আনুগত্যের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? এবং সর্বোপরি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যকে অন্য সবার, সমস্ত মাখলুকের আনুগত্যের উপরে প্রাধান্য দিলাম কি দিলাম না? এগুলোর উপরে ভিত্তি করে আমার ঈমান এবং ইসলাম কি হয়, নিশ্চিত হয়। এগুলোর উপরে যদি কোনোটার ক্ষেত্রে এমন হয় যে এখানে আমি অন্য কোনোটাকে প্রাধান্য দিলাম, তাহলে বুঝতে হবে আমার ঈমান এবং ইসলামের মধ্যে সামান্য কোথাও না কোথাও কোনো ঘাটতি রয়ে গিয়েছে। যদি থেকে থাকে, আল্লাহ আমাদের সকলকে এই ঘাটতিগুলো পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা তোমাদের পিতামাতা, ভাই বন্ধুকে, যারা ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। যদি তারা ঈমানকে কুফরের উপরে প্রাধান্য দেয়, সে যদি তোমার ভাই হয়, পিতা হয়, মাতা হয়, আত্মীয় স্বজন হয়, কাছের যেই হোক না কেন, তার সাথে তুমি বন্ধুত্ব গ্রহণ করবে না, তার সাথে তুমি কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না, তার সাথে তুমি কি করবে, সম্পর্ক ছিন্ন করবে। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই হুকুম আসার পরে কি করলো, এখান থেকে মুখ ফিরিয়ে নিল, তারাই হলো জালেম। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমাদের পিতামাতা, ছেলে সন্তান, ভাই বন্ধু, স্ত্রী, স্বামী স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সম্পদ যেগুলো তোমরা জমা করেছো, তোমাদের ব্যবসা, যে ব্যবসায় লসের আশা করো, তোমাদের যে ঘরকে তোমরা বানিয়েছো, পছন্দসই ঘর বানিয়েছো, যেখানে থাকা তোমরা কি করো, পছন্দ করো, এই সবগুলো জিনিস যদি তোমাদের কাছে আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যে আল্লাহ তাআলা কোনো আযাব তোমার উপরে চলে আসবে, ওই আযাব তোমাদেরকে
পরিপূর্ণভাবে ধ্বংস করে দিবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়ের কি করেন না? হেদায়েত দেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় স্পষ্ট বলে দিলেন, সে যেই হোক, যেই হোক, যেই হোক, পিতা মাতা থেকে শুরু করে আমার ব্যবসা বাণিজ্য থাকার ঘর যা কিছু আছে সবগুলোর উপরে প্রাধান্য পাবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঘর বানাইতেছি, এই ঘর বানানোর কাছে প্রাধান্য কে পাবে? আল্লাহ আল্লাহ রাসূল পাবে। ঘর বানানোর ক্ষেত্রে আরেকজনের জায়গায় ঘর বানাইলাম, আল্লাহ পছন্দ করে? করে? যদি বানাইলাম, বলেন যদি বানাইলাম হয় না এরকম? বলেন আরেকজনের জায়গা দখল করে মানুষ বাড়ি বানায় না? আরেকজনের ব্যবসা মানুষ দখল করে নেয় না? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আল্লাহ বলতেছে, আরে ভাই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ পছন্দ করে তোমার ব্যবসা তুমি করো, অন্যের ব্যবসা তুমি দখল করবা না। বলে ঘর বাড়ির ক্ষেত্রে আল্লাহ পছন্দ করে তোমার জায়গা তুমি বাড়ি করো, অন্যের জায়গা তুমি কি করো না? বাড়ি করো না। এসব জিনিসের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দিতে হবে। যদি দেই তাহলে আমি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে এই বিষয়ে সুন্দর একটা উদাহরণ দিয়েছে। আল্লাহু আকবার। কি উদাহরণ? আপনারা সবাই জানেন, ফিরআউন জাদুকর আনছে না? জাদুকর সবাই আনছে মুসা আলাইহিস সালামের কি করার জন্য? বিরোধিতা করার জন্য। এখন তাদের সামনে যখন হক প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন তারা কি বলছে? فقالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا। ও ফিরআউন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সামনে যখন যেই দলিলগুলো স্পষ্ট হয়ে গিয়েছে এটা সত্য, তো এই জিনিসগুলো আমাদের সামনে আসার পরে এই সুস্পষ্ট দলিলের উপরে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর উপরে আমরা তোমাকে প্রাধান্য দিতে পারবো না। ওই আল্লাহর উপরে আমরা তোমাকে কি দিতে পারবো না? প্রাধান্য দিতে পারবো না। পারবেন ঘোষণা দিতে এরকম ফিরআউনের সামনে? আল্লাহু আকবার। এটাকে বলে ঈমান। ডাইরেক্ট বলতেছে না আমি কি করব না। বলা হয় আমাদের সামনে যখন স্পষ্ট হয়ে গেল যে মুসা আল্লাহর রাসূল এবং আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই দুই জিনিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে এই দুই জিনিসের উপরে ও ফিরআউন তুমি যত বড় শক্তিশালী হও, তুমি যা কিছু করো, তোমাকে আমরা প্রাধান্য দিতে পারবো না। ঘোষণা কি দেখেন, আল্লাহু আকবার। তো ফাকদি মা আনতা কাদ, এবার তোমার যা ইচ্ছা তুমি করো। ফাকদি মা আনতা কাদ, আমাদের ব্যাপারে তোমার যা ইচ্ছা এবার করো, যে ফয়সালা ইচ্ছা সেই ফয়সালা তোমরা করো। আমরা সত্য পেয়ে গেছি, সত্যের অনুসরণ করতেছি। এবার আমার মৃত্যু হয়ে যাক, এবার আমার সব শেষ হয়ে যাক, আমার কোনো কি নাই, সমস্যা নাই। ফাকদি মা আনতা কাদ, আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেন, ফাকদি মা আনতা কাদ। এবারে বলতেছে কি, হ্যাঁ ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া। ও ফিরআউন, তুমি বেশি থেকে বেশি এই পার্থিব জীবনের ব্যাপারে ফয়সালা করতে পারবে, এর থেকে বেশি আমার জীবনের হয়তো এখানে শেষ করে দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু তুমি কিছু করতে পারবে না। ইন্না আমান্না, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে এরকম ঈমান নসিব করেন। ইন্না আমান্না, আমরা তো কি করেছি? ঈমান এনেছি বিরব্বিনা, আমাদের রবের উপরে। কেন? ইয়াগফির লানা খাতায়ানা, ইতিপূর্বে জাদু করে কবিরা গুনাহ করে যত ভুল করেছি সেগুলো যেন তিনি আমাদেরকে মাফ করে দেন। ইয়াগফির লানা খাতায়ানা, আর কি ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং তোমরা আমাকে যে জাদু তুমি ও ফিরআউন তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ, এই জাদু বাধ্য হয়ে জাদু করার কারণে যে গুনাহ হয়েছে এই গুনাহ যেন তিনি ক্ষমা করে দেন, এই জন্য আমরা আমাদের রবের উপরে কি করেছি? ঈমান এনেছি। আল্লাহু খায়রুম ওয়া আবকা। কত সুন্দর! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় থাকবেন খায়রুম ওয়া আবকা। ফাইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা, আর যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে আসবে, ইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না বাঁচবেও না, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات, আর যে ব্যক্তি কি করবেন, বা যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মুমিন অবস্থায় আসবে, নেক আমল করে আসবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক উঁচু কি রয়েছে? মর্যাদা রয়েছে। বা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য জান্নাতে আদন রয়েছে যেখানে নদীসমূহ কি প্রবাহিত। বলতেছে খালিদিনা ফিহা, সেখানে সে সব সময় থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এই পুরস্কার তাদের জন্য যারা নিজের ভিতরকে পরিষ্কার করে নিয়েছে, পরিশুদ্ধ
শুদ্ধ করে নিয়েছে, একেবারে তাওহীদকে বক্ষে পরিপূর্ণভাবে ধারণ করেছে, একদিকে ছাড় দিয়ে আরেক দিয়ে গ্রহণ করে এরকম নয়, পুরা দ্বীপকে যে গ্রহণ করেছে তাদের জন্য এই পুরস্কার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।